আজ বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক স্মরণজিৎ চক্রবর্তীর জন্মদিন। অনেক পাঠকই তাকে ম্যাজিশিয়ান বলে ডাকেন, কারণ তার লেখার জাদু বারবার পাঠকদের মুগ্ধ করে। তাই তার জন্মদিনে চলুন কথা বলা যাক তার প্রথম উপন্যাস পাতাঝরার মৌসুমে নিয়ে। 2007 সালে প্রকাশিত এই উপন্যাসের কেন্দ্রে রয়েছে 4 বন্ধু, ডিয়েগো, ডুডু, কবির এবং জ্যাকসন। তাদের জীবনকে ঘিরে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ। তবে এটি শুধুমাত্র একটি ফুটবল ম্যাচের গল্প নয়। এই একটি ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে অনেক মানুষের স্বপ্ন, ভবিষ্যৎ এবং সম্পর্ক। ডিয়েগোর কাছে এটি নিজের যোগ্যতা প্রমাণের লড়াই। অন্যদিকে পুরুর জীবনে রয়েছে চাকরি পাওয়ার চাপ। আবার প্রেমের গল্পও সমানভাবে জড়িয়ে আছে কাহিনীর সঙ্গে। রয়েছে টাপুর, রয়েছে রূপাই, রয়েছে শিমুল, রয়েছে প্রত্যাখ্যান, আশা, অভিমান। উপন্যাসটি যতই এগোয় ততই বোঝা যায় যে মাঠের 90 মিনিটের বাইরে অনেক বড় লড়াই চলছে চরিত্রগুলোর জীবনে। বইটা শেষ করার পর মনে হয় এটা আসলে হার জিতের গল্প নয়, এটা একটা জীবনের গল্প। হয়তো সেই কারণেই পাতাঝরার মরশুমে আজও এত পাঠকের প্রিয়, কারণ বইটা শেষ হয়ে যায় কিন্তু তার অনুভূতিটা থেকে যায়। মনে করিয়ে দেয় পাতাঝরার মরশুম যত দীর্ঘই হোক না কেন, বসন্ত ফিরে আসে বারবার।